ফ্রেন্ডস, আজ যেই মুভির এক্সপ্লেন করব তার নাম মনস্টার পাইথন। আর মুভিটি রিলিজ হয়েছে 2018 সালে। এটা চাইনিজ মুভি। এখানে দেখানো হয় একটা টিমের বেশ অনেকগুলো মেম্বার্সকে, যারা সিনেমার শুটিংয়ের জন্য বিশাল এক জঙ্গলে আসে। আর সেখানে তারা কিছু ডিম খুঁজে পায়। তারা জানে না এই ডিমগুলো কিসের। যখন তারা এই ডিমের মাকে দেখে তখন তাদের অনেক দেরি হয়ে যায়, কারণ এই ডিমগুলো ছিল বিশাল এক পাইথনের। সাপটি তার ডিমের জন্য এক এক করে সেই টিমের সব মেম্বার্সদের মেরে ফেলে। এমনকি ওরা যে জায়গায় এসে পৌঁছায় সেটা ছিল একটা পরিত্যক্ত গ্রাম। আর এই গ্রামের সকল মানুষকে এই পাইথনটি মেরে ফেলেছিল। তো চলুন ফ্রেন্ডস, মুভির সম্পূর্ণ এক্সপ্লেন শুরু করা যাক। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যাতে করে আমার নিউ আপলোড করা মুভির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে আসে। তো মুভির শুরুতেই কিছু পুরনো সিন দেখানো হয়। কিছু লোক জঙ্গলে আসে সাপের ডিমের খোঁজে। তারা সেখানে খোঁজার পর কিছু ডিম পেয়েও যায়, কিন্তু এই ডিমগুলো ছিল বিশাল এক পাইথনের। পাইথন টের পেয়ে সেখানে চলে আসে আর সেই লোকগুলোকে এক এক করে মেরে খেয়ে ফেলে। এরপর প্রেজেন্টের সিন দেখানো হয়, যেখানে আবারও একদল মানুষকে দেখানো হয় আর তারাও সেই একই জঙ্গলে আসে। আর এখানে তারা তাদের মুভির শুটিং এর জন্য এসেছে। এমনকি তাদের শুটিং এর পার্টিও ছিল কোনো স্নেককে নিয়ে। আর তাই তারা ফেক স্নেক বানিয়ে হরর সারভাইভ শুটিং এর শুট করছিল। সেখানে আমরা তাদের সিনেমার ডিরেক্টর লিমুকে দেখি আর তার পার্টনার এইমি। আর এরা দুজনই এই মুভির হিরো হিরোইন। তাদের শুটিং এর মেইন রোল প্লে করে বায়োপি। আর ক্যামেরাম্যান ছিল হ্যাং। এমনিতেও হ্যাং হলো লিমুর বোনের হাজব্যান্ড। এছাড়া হুও, ম্যাং আরো কিছু রোল এখানে ছিল। বায়োপি শুট করার সময় তার খুবই হাসি পায়, কারণ ফেক স্নেককে নিয়ে তাকে মিথ্যা অ্যাক্টিং করতে হচ্ছিল। এইমি লিমুকে বলে, আমার সমস্ত টাকা এই প্রজেক্টে ইনভেস্ট করা। যে কোনো মূল্যেই মুভির সম্পূর্ণ শুটিং কমপ্লিট করতে হবে। তাদের নেক্সট সিনটি ছিল নদীর পাশে, তাই তারা সেখানে যেতেই রওনা হয়। টিমের সদস্যরা জঙ্গলে কিছুর সাউন্ড শোনে আর ভাল্লুক ভেবে ভয় পেতে থাকে। তবুও তারা ভিতরেই যেতে নেয়। হঠাৎ করে বায়োপি সেখানে কিছু ডিম খুঁজে পায় আর লুকিয়ে সে তার পকেটে ঢুকিয়ে নেয়। এমনকি সে একটা ডিম এইমির পার্সেও রেখে দেয়। এরই মাঝে দেখা মিলে বিশাল এক স্নেক মানে পাইথনের। আর ওই ডিমগুলো এই পাইথনেরই ছিল। পাইথনটি বুঝতে পেরে যায়। এদিকে নদীর পাড়ের সিন শুট করা হচ্ছিল। এমন সময় তারা পানিতে কিছু মুভ করতে দেখে। বুঝতে পারে না এটা কি ছিল। তারা সবাই খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বায়োপি এইমিকে বলে, সরি, আমি এই সিন শুট করতে পারবো না। আমার জীবন আগে, আমার যদি কিছু হয়ে যায়। তারপর বাকি অ্যাক্টররাও চলে যেতে নেয়। এমন সময় হঠাৎ করে পানি থেকে বিশাল বড় এক পাইথনের স্নেক বেরিয়ে আসে। এটা দেখে তাদের সবার হুঁশ উড়ে যায়। তখনই সবাই প্রাণের ভয়ে দৌড়াতে থাকে, কিন্তু পাইথন সবার প্রথম তাদের মেকআপ আর্টিস্টকে অ্যাটাক করে আর মেয়েটিকে মেরে ফেলে। এরপর সবাই আবারও জঙ্গলের আরো ভিতরে দৌড়ে যেতে থাকে। তাদের পিছু পাইথনটিও আসে। ক্যামেরাম্যান হ্যাংক এই অবস্থাতেও ক্যামেরায় সবকিছুই রেকর্ড করে। টিমের বাকি সবাই অনেক দ্রুত দৌড়াতে থাকে আর তারা সবাই দৌড়াতে দৌড়াতে পরিত্যক্ত একটা গ্রামের ভিতরে চলে আসে। সেই গ্রামে কোনো মানুষ ছিল না, কারণ পাইথন সবাইকেই মেরে খেয়ে ফেলেছিল। দৌড়াতে গিয়ে বায়োপি পড়ে যায় আর সেই সময় তার পকেটে থাকা ডিমগুলো ভেঙে যায়। বায়োপি পায়ের আঘাতে হাঁটতে পারে না। এমন সময় সেখানে পাইথনও চলে আসে। এটা দেখে ভিতর থেকে লিমু দৌড়ে আসে বায়োপিকে হেল্প করার জন্য। পাইথনটি খুবই পাওয়ারফুল ছিল। লিমুও কোনোভাবে তার সাথে পেরে উঠছিল না। এরপর পাইথন বায়োপিকে টেনে নিয়ে যেতে নেয়। তখন লিমু আর এইমি বায়োপিকে বাঁচাতে চেষ্টা করে আর কোনোভাবে বায়োপিকে বাঁচিয়ে নিয়ে আসে। তবে হ্যাং তখনও রিয়েল ভিডিও শুট করতে করতে পাইথনের সামনে চলে আসে। আর পাইথন যখনই হ্যাংয়ের উপরে হামলা করতে নেয় তখনই লিমুও চলে আসে আর তাকেও সেভ করে একটা রুমের ভিতরে চলে আসে। এরপর লিমু বায়োপি এর সাথে খুব চিল্লাতে থাকে, কেন সে সাপের ডিমগুলো নিয়েছিল। হুও আর ম্যাং বলে, আজ তোমার জন্য আমরাও হয়তো মারা যাব। তারা আরো বলে, তোমার বডির কাপড় থেকে ডিমের গন্ধ আসছে, তুমি এখনই সব কাপড় খুলে ফেলো। জোর করে তারা বায়োপির জামা প্যান্ট খুলে ফেলে। এদিকে এইমি আর লিমু দুঃখী হয়ে বসে থাকে। এইমি বলে, আমার সব টাকা এখানে ইনভেস্ট করা, আমি তো এমনিতেই শেষ হয়ে যাব। এই মুভিটি কমপ্লিট না করা হলে তাহলে বেঁচে থেকেই লাভ কি। এইমি লিমুকে বলে, তোমাকেই কিছু করতে হবে। লিমু বলে, হ্যাঁ, আমাদের হাল ছেড়ে দিলে হবে না। হ্যাংকে জিজ্ঞেস করে ব্যাটারিতে ব্যাকআপ কত আছে। হ্যাং জানায় 1 ঘন্টা। লিমু বলে, ঠিক আছে, তাতেই চলবে। তাহলে আমরা এখন রিয়েল স্নেক দিয়ে ভিডিও শুট করব।
আর যেভাবেই হোক পাইথনটিকে শেষ করতে হবে, নয়তো আমরা কেউই বাঁচব না। এরপর সবাই প্রস্তুতি নেয়। এদিকে পাইথন তার হিংস্রতা নিয়ে এদিকেই আসতে থাকে। তারা বায়োপিকে সামনে দাঁড় করিয়ে দেয়। এমনই সময় পাইথন সেখানে চলে আসে আর মুহূর্তের মধ্যে বায়োপিকে অ্যাটাক করে, কিন্তু বাকিরা কিছুই করতে পারে না, কারণ পাইথনটির শক্তি ছিল অনেক। বায়োপি মারা যায়। এই সবকিছু দেখে হুও আর ম্যাং লিমুকে বলে, আমরা কোনো শুট করব না, আমাদের জীবন বাঁচাতে হবে, আর যদি করতেই হয় তাহলে আমাদের আরো টাকা দিতে হবে। এমি বলে, টাকা লাগবে, ঠিক আছে। এই বলে সে তার পার্সে থাকা সব টাকা হুওকে বের করে দেয়। এরপর ওরা কাজ করতে আবারও রাজি হয়। প্ল্যান করে বাকিরা আগাচ্ছিল যাতে করে সাপটিকে শেষ করা যায়। এমনই সময় পাইথনটি দেয়ালের অপোজিট সাইড থেকে ম্যাংয়ের উপরে হামলা করে। লিমু এমনকি ক্যামেরা রেখে হ্যাংও আসে ম্যাংকে বাঁচাতে, কিন্তু পাইথনটি কোনোভাবেই ম্যাংকে ছাড়ছিল না। এইমি বুদ্ধি করে সাথের বিল্ডিং এর জ্বালানা দিয়ে পাইথনটির উপরে কিছু ফেলে, আর পাইথনটি তখন ম্যাংকে ছেড়ে এইমির দিকে যেতে নেয়। সেই সময় এইমি বালতি ভরা রং পাইথনের মুখে ঢেলে দেয়। তখন পাইথন সেখান থেকে চলে যায়, কিন্তু বেচারা ম্যাংক মারা যায়। রুমের ভিতরে বসে হ্যাংক লিমুকে বলে, আমি কেন আসলাম তোমার সাথে? আমি মারা গেলে তোমার বোনের কি হবে? লিমু বলে, ভাই আমাকে বিশ্বাস করো, তোমাকে আমি এখান থেকে বাঁচিয়ে অবশ্যই নিব। হ্যাংক তো কেঁদেই ফেলে। এমন সময় হুও কিছু দেখে লাফ দিয়ে ওঠে। বাকিরা তাকিয়ে দেখে দুইটি পাইথন একসাথে, আর এরা দুজন ছিল হাজবেন্ড ওয়াইফ। এটা দেখে আবারও সবাই একসাথে পালাতে থাকে আর দৌড়ে লুকিয়ে পড়ে একটা রুমের ভিতরে, কিন্তু পাইথন সেখানেও চলে আসে আর ওদের উপরে আবারও হামলা করে। লিমু অনেক চেষ্টা করে সাপটিকে আটকিয়ে রাখতে, কিন্তু তারা কোনোভাবেই সাপটি শেষ করতে পারে না। যেখানেই যাচ্ছে সাপটি সেখানেই তাদের উপর হামলা করে। এরপর সাপটি হ্যাংকে সুযোগ মতো পেয়ে যায়। আসলে সাপটি তার ডিমের জন্যই সবার উপরে অ্যাটাক করছিল। হ্যাং সেই সময় সেখানে একটা গ্যাসের বোতল পেয়ে যায় আর সাথে সাথেই সাপটির উপরে স্প্রে করতে থাকে আর কোনোভাবে নিজেকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। তারপর সে আবারও দৌড়াতে থাকে। অন্যদিকে অপর সাপটি ম্যাংকে তাড়া করে। ম্যাং নিজেও দৌড়াতে থাকে আর এক সময় ম্যাং আর হ্যাং দুজন একসাথে দেখা হয়ে যায়। ম্যাং রেগে হ্যাংকে অনেক মারতে থাকে, কারণ হ্যাংয়ের কথাতেই ওরা এখানে এসেছিল। তখনই সেখানে পাইথনটি এসে পড়ে। হ্যাং চালাকি করে নিজে সেফ থাকে, কিন্তু ম্যাংকে দেখে পাইথন তাড়া করে। কিছুটা দূর গিয়ে পাইথন ম্যাংকে ধরে ফেলে আর অনেক কষ্ট দিয়ে ম্যাংকে মেরে আস্ত গিলে খেয়ে নেয়। চোখের সামনে হ্যাং সবটাই দেখে। হ্যাং দিশেহারা হয়ে কাঁদতে কাঁদতে চলতে থাকে। এদিকে লিমু আর এইমি একসাথে। লিমু এইমিকে বলে, আমি হ্যাংকে খুঁজে আনছি। এইমি বলে, পাইথন যদি সেখানে থাকে? লিমু বলে, সে আমার বোনের হাজবেন্ড, যেভাবেই হোক তাকে আমার বোনের কাছে ফিরিয়ে দিতেই হবে। লিমু যখন দৌড়ে যায় আর তখনই সে হ্যাংকেও পেয়ে যায়। হ্যাংক অনেক কাঁদছিল। লিমু জানতে চাইলে হ্যাংক বলে, সব শেষ, সবাই তো মারা গেছে, কতগুলো জীবন শেষ হয়েছে। লিমু বলে, এটা শুধুই ভাগ্য, নিজেকে দোষ দিও না। হ্যাংক বলে, আমাদের স্বপ্ন, আমাদের জীবন সবটাই তো শেষ। লিমু বলে, না, এখনো আমরা বেঁচে আছি আর আমাদেরকেই পাইথনের ব্যবস্থা করতে হবে। এরপর এইমিকে রেকর্ডের জন্য রেখে লিমু আর হ্যাংক প্ল্যান করে সামনে আগাতে থাকে। পাইথন তাদের উপস্থিতি বুঝতে পেরে আবারও হামলার জন্য দৌড়ে যায়। ওদের প্ল্যান ছিল সাপটিকে বিল্ডিং এর উপরে নিয়ে যাবে আর সেখান থেকে পাইথনটির শরীরে আগুন জ্বালিয়ে দিবে। তো তারা সেটাই করে। পাইথনটি খাবারের লোভে ওদের পিছু ছুটে যায়। উপরে গিয়ে পাইথনটি এইমিকে পেয়ে তার দিকে এগিয়ে আসে। তখন এইমি জানালা দিয়ে লাফ দেয়। এমন সময় পাইথনও সেখান থেকে এইমিকে ধরতে নেয় আর ভিতরে লিমু ধারালো অস্ত্র দিয়ে পাইথনটিকে জোরে আঘাত করে। তাই সাপটি সেখানেই ঝুলে থাকে, কিন্তু সাপটির দাঁতে এইমির জামা আটকে যায়, তাই সেও ঝুলে থাকে। লিমু তখনই জলদি করে ওয়াইনের সাহায্যে সাপটির শরীরে আগুন জ্বালিয়ে দেয় আর এইমিকে নিয়ে জাম্প দিয়ে নিচে পড়ে যায়। এরপর সবাই খুশি হয়ে যায় এই ভেবে যে সাপটি মারা গেছে, কিন্তু না, সাপটি আবারও আসে আর তাদের উপরে অ্যাটাক করতে নেয়। তখনই হ্যাংক বড় একটা কাঠের টুকরো নিয়ে সাপটিকে আঘাত করে। সাপটি আগেই অনেকটা শেষ হয়ে গিয়েছিল, তাই সাপটি তখন মারা যায়। এর মধ্যে আগুন সব দিকে ছড়িয়ে পড়ে। হ্যাং আগুনে ফেসে যায় আর তাকে বাঁচাতে লিমু ভিতরে আসে। বাহিরে এইমি ভাবে তারা দুজনই হয়তো ভিতরে পুড়ে গেছে, তাই সে খুব কাঁদতে থাকে। একটু পর দুজনই সেফলি বাহিরে বেরিয়ে আসে। ওরা তিনজন অনেক খুশি হয়ে যায় এটা ভেবে যে তারা বেঁচে গেছে। কিন্তু সেই সময় আরো একটি পাইথন সেখানে আসে। পাইথনটি দেখে এইমি বুঝতে পারে সাপটির একটি ডিম এখনো তারই কাছে। ফ্রেন্ডস, যখন এইমি হুওকে টাকা দেওয়ার জন্য পার্সে হাত দেয়,
তখনই সে ডিমটি দেখতে পায়। এমি খুব সাবধানে ডিমটি সাপটিকে দেখিয়ে মাটিতে রেখে দেয়। ডিম পেয়ে সাপটি চুপ হয়ে সেখানেই বসে থাকে। আর শুরু থেকে এই লাস্ট পর্যন্ত সবকিছুই তাদের শুট করা হয়েছিল। আর এই সুযোগে তারা তিনজন সেখান থেকে চলে আসে। মুভির লাস্ট সিনে দেখানো হয় লিমু, এমি, হ্যাং তারা অনেক খুশি, কারণ তারা সুস্থভাবে পাইথনের থেকে বেঁচে ফিরেছে। এমনকি তাদের লাইফের ফার্স্ট মুভির শুটিংও সম্পূর্ণ কমপ্লিট করেছে, তাও আবার রিয়েল স্নেকের মুভি। এমনই সময় হঠাৎ পানি থেকে উঠে আসে আবারও একটি পাইথন, আর মুভির সিন এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভিটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।